আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একদমই আপনারা হয়তো জানেন না। অনেকেই এই বিষয়টা আমরা ভুল করে থাকি। তো আসুন সেই ভুল থেকে আমরা কিভাবে সঠিক শিক্ষাটি পাব সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো বিষয়টা হচ্ছে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজের পরে যে মোনাজাত আমরা করি, এই মোনাজাত করার সময় আমরা কিছু ভুল করে থাকি, যার কারণে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হন না। তো কি করলে মোনাজাত দ্রুত কবুল হবেন এবং কি ভুল করলে আল্লাহ পাক এই মোনাজাতটা সাথে সাথে আমাদের ফিরিয়ে দেবেন, তো সমস্ত বিষয়গুলো আজ আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। তবে ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না। তো মোনাজাতের শুরুতে কোন দোয়া পড়বেন এবং মোনাজাতের শেষে কোন দোয়া পড়বেন, সমস্ত বিষয়টি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। মোনাজাতের শুরুতে কোন দোয়া পড়লে আল্লাহ পাক আমাদের সাথে সাথে মোনাজাত কবুল করেন, তো সেই বিষয়টি আমি একদম পরিষ্কার করে দিচ্ছি, আপনি শুনে নেন। মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা, হামদ ও দরুদ পাঠ করা সুন্নাত। প্রথমে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এবং দরুদ শরীফ পড়ে দোয়া করা শুরু করবেন। শেষে পবিত্র কোরআনের আয়াত সুবহানা রব্বিকা পড়েও দরুদ শরীফ পড়ে মোনাজাত শেষ করা উত্তম। এবং মোনাজাতের পর আমিন বলে হাত মুখে মুছুন। তো আমি সম্পূর্ণ দোয়াটা এবার বলে দেব যে মোনাজাতের শুরুতে কোন দোয়া পড়বেন এবং মোনাজাতের শেষে কোন দোয়া পড়বেন। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসে থেকেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আসুন শুরু করা যাক। মোনাজাতের শুরুতে আপনি কোন দোয়া পড়বেন তো আমি বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। শুরুতে যে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর একবার বলে দিচ্ছি, আপনারা ভালো করে দোয়াটা শুনে নেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এর অর্থ হলো সকল প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর, সালাত ও সালাম বর্ষিত হোক নবীদের সরদারের উপর এবং তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর। এবার মোনাজাতের শেষে কোন দোয়া পড়বেন সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আরেকবার বলে দিচ্ছি, আপনারা শুনে নেন। ঠিক আছে, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর অর্থ হলো আল্লাহর, আপনার রব মানে আল্লাহ পাক আমাদেরই রব। সম্মানিত রবের পবিত্রতা ঘোষণা করছি যা তারা বলে থাকে, আর রসুলদের উপর সালাম বর্ষিত হোক এবং সব প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহর জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।